আজকের গল্পটা অন্যান্য গল্পের তুলনায় সম্পূর্ণ আলাদা। আজকের আমাদের এই গল্পে আমরা একজন মানুষের জীবন পরিবর্তন করার জন্য আমাদের তরফ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমরা আজকে আমাদের এই গল্পে একটা দোকানকে সুন্দরভাবে সাজিয়ে দেব, অর্থাৎ শূন্য থেকে পরিপূর্ণ করে দেব। এখান থেকে যাবতীয় মালগুলো ক্রয় করার পর আমরা একটা গাড়িতে করে নিয়ে যাব। আমাদের কেনাকাটার যে ঝামেলাটা ছিল সেটা এখন শেষ। আমাদের এই মাল সামানাগুলোকে গাড়িতে ওঠানোর পালা। তবে একটা কথা অবশ্যই বলতে হবে, আমার সাথে সাথে আমার দুই মামা, রাকিব মামা এবং মুজাহিদ মামা আমাকে সর্বোচ্চ হেল্প করেছে আমাদের জিনিসপত্রগুলো গাড়ির কাছে আনার। ডান। আসসালামু আলাইকুম। তো আমরা আছি সদরপুরে একটা প্রত্যন্ত এলাকায়। তো আসেন, এই যে যে দোকানের অবস্থাটা এটা দেখেন। এই দোকানে তেমন কোনো মাল নাই। এই দোকানের অনার বা মালিক এই কাকা। কাকা, কি অবস্থা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার যে সমস্যাটা, এই সমস্যাটার কথা তো আমরা শুনছি। আসলে যদি আমাদের একটু দেখাইতেন যে মেন কি সমস্যা। আমি মানে অ্যাক্সিডেন্ট করেছিলাম তো এই পায়ে আচ্ছা, এই জায়গায় যে ঘাও হয় অনেকের সমস্যা। মানে এই জায়গাতে ঘাও হয়েছে না? এই যে সারা পাও ভরা ঘাও না? আচ্ছা, আপনার এই দোকানটা যদি আমরা সুন্দরভাবে ডেকোরেশন করে সাজাই দেই তাহলে ব্যাপারটা কেমন হয়? কে সুন্দর দেখা যাবো। ভালো হবে? হ্যাঁ ইনশাল্লাহ। আপনি খুশি হবেন? হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে ওনার দোকানটা আমরা সাজাই দেবো। এবং এটা আমরা যার মাধ্যমে সাজাবো, যে মানুষটার মাধ্যমে, সে আমাদের মানবতার ফেরিওয়ালা জনাব আলমগীর কবির কাকা। তিনি তার ব্যক্তিগত অর্থায়নে তারপর এই দোকানটা সাজাই দেওয়ার করে। আমাদের এই উদ্যোগগুলোকে সমর্থন দিয়ে আমার চাচা জনাব মোস্তফা কবির নিজে উপস্থিত থেকে মালপত্রগুলোকে সাজিয়ে দেয়। এই বিষয়গুলোই আমাদেরকে ভালো কাজের অনুপ্রেরণা যোগায়। আমার এই কাজে ছোট বড় সকলের সহযোগিতা পাই, তাই তো এই কাজগুলো করতে আমি অনেক বেশি উৎসাহিত হই। আমি যেন এই কাজগুলোকে চলমান রাখতে পারি, এই জন্য এই ভিডিওগুলোকে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে করে অসহায় মানুষের মুখে আমরা হাসি ফোটাতে পারি। এইখানে আমার চাচা মোস্তফা কবির ওনার এই অসহায়ত্ব দেখার পরে আলহামদুলিল্লাহ ট্রিটমেন্টের জন্য তাকে বেশ কিছু অর্থ প্রদান করে। আমি অনেক দিন যাবত অসুস্থ, অ্যাক্সিডেন্ট করেছি। যাই অনেকদিন অনেকে এভাবে আসিলাম, দোকানটা একটু প্রতিষ্ঠিত করতে পারতাছি। তো যাই আলহামদুলিল্লাহ আমি যেন বিক্রি করে যেন কটা ডাল ভাত খেতে পারি এবং তার সহযোগিতায় যেন আমি বেঁচে থাকতে পারি এবং কিছু টাকা দিয়েছে যেন আমি চিকিৎসা বাবদ করতে পারি। পায়ের ধারা বা এই যে অনেকে ঘাও পেঁচড়া হয়েছে, সে করে একটু সুস্থ হতে পারি। এই যে দোকানটা দেখতেছিলেন, দোকানের আগের চিত্র আপনারা দেখছেন, এন্ড বর্তমান চিত্রটাও দেখতে পারতেছেন। আসলে শূন্য থেকে পরিপূর্ণ করে দেওয়ার যে ব্যাপারটা, কাকার এই দোকানটা দেওয়ার এই উদ্দেশ্য, যেহেতু উনি আদার্স কোনো কাজ করতে পারবে না, এখন এই দোকানটার উছিলায় হয়তো উনি চলে ফিরে খাইতে পারবে। অবশ্যই এমন মহৎ কাজ অবশ্যই প্রশংসনীয়। এর মাধ্যমে কিন্তু এটা প্রমাণিত হয় যে সমাজের সহানুভূতি এবং ভালোবাসা যে বেঁচে আছে, এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থান হলো। আর আমি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি মাঝে মাঝে এদিকে যাই, তো একদিন দোকানে আসার পরে দেখলাম যে দোকানে মাল সামানো খুবই কম, কিন্তু এর চেয়ে বড় সমস্যা দেখলাম ওনার পায়ে ক্ষত বিক্ষত, এবং উনি এক প্রকার প্যারালাইসিস, উনি হাঁটাচলা কিছু করতে পারেন না, প্রায় 15 বছর হবে। একজন অসহায় মানুষের ছোট্ট দোকান, যেখানে বাস্তবে ছিল শূন্যতার ছোঁয়া, অভাবের কারণে যেখানে থেমে যেতে বসেছিল জীবন সংগ্রাম, সেখানেই আমরা চেষ্টা করেছি নতুন করে আশার আলো জ্বলাতে। হয়তো আমাদের এই ছোট উদ্যোগ তার জীবন পরিবর্তনের সূচনা করবে।